প্রথমবারে কি আল্লাহর রহমতে পজিটিভ চলে আসছে, তাই না? এই যে বাবুর কান্না শোনা যাচ্ছে, অনেক কষ্টের ফসল। হ্যাঁ, চিকিৎসা করার পর শেষ পর্যন্ত আপনার স্বামী কোথায় থাকে? জাহাজে। দেখা যাচ্ছে যে আপনার ডিম যখন বড় হয় তখন উনি সময় দিতে পারে না, পারে না, আসতে পারতো না, অল্প কিছু সময় আসতো আবার চলে যেত। বিয়ে হয়েছে যে 13 বছর। হ্যাঁ, এই 13 বছরের মধ্যে আপনার একটা বাচ্চা হয়েছিল। বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা মারা গেছিল, ওর ওজন কম ছিল, হার্টে ছিদ্র ছিল। এরপর আপনি 3 বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলেন। আমার কাছে কিভাবে আসছিলেন? আমার কাছে আপনি এক সময় দেখা করছিলেন, প্রায় আপনার তখন অনিয়মিত মাসিক ছিল। মাসিক নিয়মিত হতো, মাসিক নিয়মিত হতো, কিন্তু কি কি সমস্যা ছিল আপনার? প্রেশার ছিল, ডায়াবেটিস ছিল, কিন্তু হরমোনের সমস্যা, আমরা থাইরয়েডের সমস্যা পাইছিলাম। এগুলোকে আপনি জানতেন না? এগুলা জানতেন না। তারপর আমরা কি দেখলাম, আপনার টিউব কয়টা বলেন? টিউব একটা নষ্ট, একটা টিউব নষ্ট, জরায়ুতে ইনফেকশন, চকলেট সিস ছিল, তাই না? সবচেয়ে অবাক বিষয় কি ছিল বলেন তো? আপনার কিডনি কয়টা? এটা আপনি জানতে পারছেন? জানতেন না। কখন জানছেন? 30 বছর বয়সে এসে জানছেন যে জীবনে একটা কিডনি, তাই না? এটা আমরা প্রথমে কনফিউশনে চলে গেছিলাম, কারণ আপনার বয়স 30 বছর বোন, একটা সিজারও হয়ে গেছে, কিন্তু আপনি জানতে পারেন নাই। পরে আমরা সেটা জানতে পারছি, তাই না? জানার পর আপনাকে কতদিন চিকিৎসা দিছিলাম? 1 বছরের বেশি হবে। চিকিৎসা করার পর শেষ পর্যন্ত আপনার স্বামী কোথায় থাকে? জাহাজে। দেখা যাচ্ছে যে আপনার ডিম যখন বড় হয় তখন উনি সময় দিতে পারে না, আসতে পারতো না, অল্প কিছু সময় আসতো আবার চলে যেত। আর সাথে সাথে আপনার ডিমের সাথে অ্যাডজাস্ট করতো না। আমাদের যখন আপনার ওভুলেশনটা হবে, ডিম ফুটবে, আর টিউব যেহেতু নষ্ট, আমাদের ভালো জায়গায় ডিম আসলে ওই পাশে ডিম আসতে পারতো না অনেক সময়। সবকিছু মিলাই ঝুলে আমরা আপনাকে আইইউআই করে দিছিলাম। কি করে দিছিলাম বলেন? প্রথমবারে কি আল্লাহর রহমতে পজিটিভ চলে আসছে, তাই না? এই যে বাবুর কান্না শোনা যাচ্ছে, অনেক কষ্টের ফসল। হ্যাঁ, কি বাবু হইছে আপনার? আলহামদুলিল্লাহ, ছেলে বাবু। আজকে কতদিন বাবুর বয়স? 10 দিন হয়েছে। হ্যাঁ, বাচ্চা পেটে থাকতে আপনার কি কি ছিল? ইনসুলিন লাগতো, ডায়াবেটিস ছিল, প্রেশার ওষুধ খেতে হতো, হরমোনের সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ। বাবুকে কতক্ষণ আইসিইউ রাখতে হয়েছে? বেশিক্ষণ তো রাখতে হয় নাই না? আইসিইউ রাখতে হয়েছে, তেমন তো রাখতে হয় নাই। বাবু ভালো হয়েছে, সাথে সাথে দুধ খাইছে না? দুধ খাইছে। আপনার এই গল্পটা শুনে অন্য মারা মনে সাহস পাবে। অনেকে প্রশ্ন করে, আমার একটা টিউব আছে, আমি কি বাচ্চার মা হইতে পারবো কিনা, বা আমার বাচ্চা মরে গেছে, আমি তার একটা সুস্থ বাচ্চা হবে কিনা, আমার তো ডায়াবেটিস আছে, হরমোন আছে, প্রেশার আছে, টিউব নষ্ট, চকলেট সিস ছিল, পিসিওএস ছিল, সাথে স্বামী জাহাজে সময় দিতে পারে না, বা যাদের স্বামী প্রবাসী, তাদের মেসেজ হচ্ছে এটা চট করে হয় না, আল্লাহ তাআলা চাইতে হয়েছে, কিন্তু ধরে রাখতে হয়েছে, সময় দিতে হয়েছে।